লাশের নির্বাচন উপহার দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি অব্যাহতি না দেন, তাহলে আমরা দেশের ছাত্র জনতা যমুনাও ঘেরাও করব। বাংলাদেশের মানুষকে স্বস্তিদায়ক একটা পরিবেশ নিশ্চিত করতে হবে, যেই পরিবেশের মধ্যে দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে তফসিল হয়েছে, কোথাও কি উৎসবের আমেজ রয়েছে? যারা প্রার্থী রয়েছে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন যাপন করছে, তারা কেউ কিন্তু তাদের নির্বাচনে পরিবেশ করতে পারছে না। এইরকম পরিবেশ যদি থেকে থাকে, বাংলা প্রফেসর যিনি বারবার বলেছিলেন, জুলাই সনদ অনুষ্ঠানে বলেছিলেন যে আমি বাংলাদেশের ইতিহাসে গত 54 বছরে যে নির্বাচন হয় নাই, সবচেয়ে গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চাই, সেই নির্বাচন দিতে চায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে এরকম পরিবেশ যদি থাকে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের লাশের নির্বাচন উপহার দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। সুতরাং এই বিদ্যমান কাঠামোতে, বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে ন্যূনতম যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নাই, সেখানে এরকম বৃহৎ একটা কর্মযোগ্য জাতীয় নির্বাচন করার সুযোগ নাই। আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের মধ্যে আবারও আহ্বান জানাই, অনতিবিলম্বে যদি এই রাগ ক্ষোভ প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনি সাধারণ মানুষের রাগ ক্ষোভ না বুঝেন, তাহলে এই রাগ ক্ষোভের পুঞ্জীবিত হয়ে যমুনাও আমরা যদি দেখতে পাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি অব্যাহতি না দেন, তাহলে আমরা দেশের ছাত্র জনতা যমুনাও ঘেরাও করব। আমার ভাইরা আইসিইউতে থাকবে, নিঃশ্বাস নিতে পারবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, আর আপনি যমুনায় বসে আরামায়েশ করবেন, আমরা সেটা মেনে নেব না। এদেশের ছাত্র জনতা আপনাদের সেই ঘুম হারাম করে দিবে। আমরা আবার আহ্বান জানাই, আশা করি আগামী আমাদের যে 5 দফা দাবি রয়েছে, সেই 5 দফা দাবির মধ্য দিয়ে বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা পরিবেশ নিশ্চিত করবে। সেই দাবির প্রেক্ষাপটে আজকের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। দফাগুলো আবার বলতেছে। প্রথমত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী রয়েছেন খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে। একই সাথে বিএসএফ কর্তৃক যে বাংলাদেশি নাগরিকদের হত্যা করেছে এবং সর্বশেষ ওসমান হাদির হত্যার কাণ্ডের সাথে যারা হত্যার উদ্দেশ্যে যারা শুট করেছে, সে অপরাধী এখন যদি ভারতে থেকে থাকে, এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে আগামী 72 ঘন্টার মধ্যে যদি বাংলাদেশে প্রেরণ করতে ব্যর্থ হয়, তাহলে আগামী 72 ঘন্টার পরবর্তীতে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাস বন্ধ করা হবে। তৃতীয়ত হচ্ছে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন জাতীয় পার্টি অংশগ্রহণ করতে না পারে, সেই পরিপত্র নির্বাচন কমিশনকে দিতে হবে। চতুর্থ হচ্ছে আওয়ামী লীগের যে সকল প্রার্থীরা আমরা নামে বেনামে শুনতে পাচ্ছি স্বতন্ত্র নির্বাচন করতে চায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে সেই স্বতন্ত্র প্রার্থীরা যেন আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। পঞ্চম হচ্ছে গত 31শে আগস্ট বিপিনুল হক নুরসহ আমাদের উপর যে সেনাবাহিনী পুলিশের সদস্যরা হামলা করেছে, সেই পুলিশ সেনাবাহিনীর সদস্যকে চিহ্নিত করে তাদেরকে অনতিবিলম্বেই শাস্তির মুখোমুখি করতে হবে।